জুমের ফসল সম্পর্কে অজানা অনেকের কাছে। এসব জানাতে এবং জুম চাষকে টিকিয়ে রাখতে জুমের উৎপাদিত ফসলের সাথে পরিচয় করিয়ে দিতে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন হলে আয়োজন করা হয়েছে এ জুম পণ্যের মেলা। এ মেলায় স্থান পেয়েছে জুমে উৎপাদিত শত শত প্রকারের সবজি, তৈলবীজ, তুলা, চাল, মশলা জাতীয় জুম পণ্য। প্রদর্শনীতে এসে খুশি দর্শনার্থী ও আগত অতিথিরা। আমাদের জুম তো প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এখানে এসে আমি জুমের চাল, তারপর জুমের আলু, অনেক কিছু জুমের যেগুলো আমরা জুম করলে পাওয়া যায় ওগুলাই এখানে দেখতে পাচ্ছি। মিষ্টি আলু, এই যে এগুলো আমাদের চাকমা ভাষায় বলে জুরো আলু, খুবই ভালো লাগছে। এইগুলো আমি বাজারে এমনি যখন ভোক্তা হিসেবে ঘুরি এই জিনিসগুলো আমি জানি না, কিন্তু এগুলা এখানের মাধ্যমে আমার অনেক কিছু জানতে পেরেছি। যেমন এই জিনিসগুলা ঘিলে তাক, মানে খুবই ইউনিক কতগুলো জিনিস যেখানে কোথাও পাবো না। তো এটা এখানে সুন্দর করে এত সুন্দর আয়োজনের কারণে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। জুমে উৎপাদিত বিভিন্ন পণ্যের পাশাপাশি জুমিয়া পরিবারের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করা হচ্ছে এ ফেস্টিভ্যালে। একে ব্যতিক্রমী আয়োজন বলছেন স্থানীয়রাও। এখানে যে সমস্ত পণ্যগুলো আসছে সেটা কিন্তু আমাদের স্থানীয় যে আমাদের মহিলারা যারা তার নিজের উদ্যোগে নিজের কাজ করার পরে তার উৎপাদিত পণ্য নিয়ে আসছে। এতে দেখা যাচ্ছে কিন্তু আমাদের যে গতানুগতিক কৃষি, সে পাহাড়ি কৃষিকে তারা তুলে ধরে আসছে। তারা যে এই যে স্থানীয় পণ্যগুলোতে তুলে নিয়ে আসছে, এবং এটি কিন্তু একদিকে আমাদের মহিলাদের যে স্বাবলম্বিতা, তাদের বাড়বে, অর্থনৈতিকভাবে তার স্বাবলম্বিতা বাড়বে। পাশাপাশি আমাদের এলাকার যে একটা যে চাষের দিকে যারা পিছিয়ে আছে এখনো, তারা কিন্তু আমি এগিয়ে আসবে বলে মনে করি। এই মেলার মাধ্যমে তারা উদ্বুদ্ধ হবে। আয়োজকরা বলছেন দিন দিন জুম হারিয়ে যাচ্ছে। এটি হারিয়ে গেলে জুমের ইতিহাস হারিয়ে যাবে। এটি সংরক্ষণ করলে জুম সংস্কৃতি টিকে থাকার পাশাপাশি পাহাড়ে জীববৈচিত্র্য বেঁচে থাকবে। আমাদের পাহাড়ে জুমের মধ্যে যে উৎপাদিত ইনোভেশন আছে, সমতলের সাথে ভিন্ন আমাদের যে ট্রেডিশনালি কিছু কৃষি কাজে যে উৎপাদিত জিনিসপত্র ফসল হয়, এটা হলো সমতলে মানুষেরা জানে না। সেক্ষেত্রে আমরা এখানে পরিচিতির জন্য আমরা এখানে প্রদর্শনী করতেছি। মেলায় ছিল সাংস্কৃতিক আয়োজন। দিনব্যাপী এ মেলা শেষ হয় আজ সন্ধ্যায়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।